আপনি কি জানেন আজকের দিনে বিশ্বের 60% মানুষ প্রতিদিন 5 ঘন্টারও বেশি সময় স্মার্টফোন ব্যবহার করে। এই সংখ্যা শুধু আমাদের প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা নয়, বরং স্মার্টফোনের ইতিহাসের একটি চমকপ্রদ গল্পের সূচনা করে। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে এই যন্ত্রটি আমাদের জীবনকে বদলে দিয়েছে এবং এর তৈরি হওয়ার পেছনের আকর্ষণীয় কাহিনী। আমার সাথেই থাকুন, কারণ আপনি জানবেন এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমাদের যোগাযোগের উপায়ও বদলেছে। প্রথমে ছিল টেলিগ্রাফ, তারপর টেলিফোন এবং অবশেষে আমাদের হাতে এসেছে স্মার্টফোন। এই যন্ত্রটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। যখন প্রথম মোবাইল ফোন বাজারে আসে তখন সেগুলি ছিল বিশাল এবং ভারী, এবং তাদের কার্যকারিতা ছিল সীমিত। ফোন কল করা এবং কিছুটা টেক্সট পাঠানো ছাড়া আর কিছুই করা সম্ভব ছিল না। ব্যবহারকারীরা দ্রুত বুঝতে পারলেন যে এই প্রযুক্তি তাদের চাহিদা পূরণ করতে পারছে না। প্রথম দিকে ব্যাটারি লাইফ ছিল কম এবং সিগন্যাল পাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও ইন্টারনেটের অভাব এবং সীমিত অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারকারীদের জন্য একটি হতাশাজনক অভিজ্ঞতা তৈরি করেছিল। এই সীমাবদ্ধতাগুলি ক্রমবর্ধমান প্রযুক্তির যুগে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ালো। মানুষ আরও বেশি কার্যকারিতা, দ্রুত যোগাযোগ এবং উন্নত প্রযুক্তির জন্য আকাঙ্ক্ষা করতে শুরু করলো। এই চাহিদাগুলি পূরণের জন্য নতুন উদ্ভাবনের প্রয়োজন ছিল, যা পরবর্তীতে স্মার্টফোনের জন্মকে ত্বরান্বিত করলো। চলুন দেখি কিভাবে এই চ্যালেঞ্জগুলির প্রযুক্তির অগ্রগতির জন্য একটি প্রেরণা হিসেবে কাজ করেছিল এবং স্মার্টফোনের যুগের সূচনা করেছিল। স্মার্টফোনের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে যা প্রযুক্তির অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। 1992 সালে IBM এর সিমন পার্সোনাল কম্পিউটার ছিল প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন, যা ব্যবহারকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। এর মাধ্যমে ফোন কলের পাশাপাশি ইমেইল, ফ্যাক্স এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ তৈরি হয়। নোকিয়া 9000 কমিউনিকেটর, যা 1996 সালে মুক্তি পায় এবং এটি আরও উন্নত ফিচার নিয়ে আসে। এই স্মার্টফোনটি ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে, কিবোর্ড এবং ইন্টারনেট ব্রাউজিং সুবিধার জন্য পরিচিত ছিল। পাম ট্রিও, যা 2002 সালে মুক্তি পায় এবং এটি প্রথমবারের মতো টাচ স্ক্রিন এবং কিবোর্ডের সংমিশ্রণ নিয়ে আসে। এরপর 2007 সালে অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচন করে, যা টাচ স্ক্রিন প্রযুক্তির একটি নতুন যুগের সূচনা করে। আইফোনের সাথে ব্যবহারকারীরা একটি সম্পূর্ণ নতুন ইন্টারফেসের অভিজ্ঞতা লাভ করেন, যেখানে মাল্টিটাস্ক এবং অ্যাপ্লিকেশন স্টোরের মাধ্যমে অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ ছিল। এছাড়াও মোবাইল অপারেটিং সিস্টেমের উন্নয়নও স্মার্টফোনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যান্ড্রয়েড এবং iOS এর উত্থান ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী এবং নমনীয় প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা তাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তির ব্যবহারকে আরও সহজ এবং কার্যকর করে তুলেছে। এই মাইলফলকগুলি স্মার্টফোনের উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা আমাদের যোগাযোগের উপায়কে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। 2007 সালের 9 জানুয়ারি প্রযুক্তির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়, যখন স্টিভ জবস অ্যাপলের প্রথম আইফোন উন্মোচন করেন। এই ডিভাইসটি শুধুমাত্র একটি ফোন ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আইফোনের টাচ স্ক্রিন ইন্টারফেস, মাল্টিটাস্ক প্রযুক্তি এবং একটি ব্যবহারকারী বান্ধব ডিজাইন সবকিছুই একত্রিত হয়ে স্মার্টফোনের ধারণাকে পুনরায় সংজ্ঞায়িত করে। আইফোনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হাতের মুঠোয় একটি কম্পিউটার, ক্যামেরা এবং ইন্টারনেট ব্রাউজার পেয়েছিলেন। অ্যাপ স্টোরের সূচনা, যা তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য নতুন অ্যাপ তৈরি করার সুযোগ দেয়, স্মার্টফোনের কার্যকারিতা এবং জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। এই মুহূর্তটি স্মার্টফোন শিল্পে একটি বিপ্লব ঘটায়, যেখানে অন্যান্য কোম্পানিগুলোও তাদের পণ্যগুলিতে নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্য যুক্ত করতে বাধ্য হয়। আইফোনের উন্মোচন কেবল একটি নতুন ডিভাইসের জন্ম দেয় না, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে ওঠে। আমরা দেখব কিভাবে এই আইফোনের উন্মোচন প্রযুক্তির দুনিয়ায় একটি নতুন যুগের সূচনা করেছিল। আজকের দিনে স্মার্টফোনগুলি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তারা শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের কাজ, বিনোদন, শিক্ষা এবং সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু। স্মার্টফোনের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অনলাইন শপিং এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করে থাকি। বর্তমানে 5G প্রযুক্তির আগমন স্মার্টফোনের গতি এবং সংযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। এটি দ্রুত ডেটা ট্রান্সফার এবং উন্নত স্ট্রিমিং সেবা প্রদান করছে, যা আমাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করছে। ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়ন। ভবিষ্যতে স্মার্টফোন প্রযুক্তিতে আরও নতুন নতুন উদ্ভাবন আসবে, উদাহরণস্বরূপ AI এবং মেশিন লার্নিং। স্মার্টফোনগুলো আরও বেশি স্মার্ট হয়ে উঠবে, যেখানে AI আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজতর করতে সাহায্য করবে। VR এবং AR, ভার্চুয়াল রিয়ালিটি VR এবং অ্যাগমেন্টেড রিয়ালিটি AR
প্রযুক্তি স্মার্টফোনে আরও বেশি ইন্টিগ্রেট হবে, যা নতুন অভিজ্ঞতা এবং বিনোদনের সুযোগ তৈরি করবে। ফোল্ডেবল এবং স্ক্রিন প্রযুক্তি। ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে এবং ভবিষ্যতে আরও উন্নত স্ক্রিন প্রযুক্তি আমাদের স্মার্টফোনের ডিজাইন এবং কার্যকারিতাকে পরিবর্তন করবে। বায়োমেট্রিক নিরাপত্তার ক্ষেত্রে আরও উন্নতি হবে, যেখানে ফেসিয়াল রিকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি আরও উন্নত হবে। এই সব প্রযুক্তিগত উন্নয়ন আমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে এবং আমাদের জীবনের নতুন যুগের সৃষ্টি করবে। আজকের স্মার্টফোনের যুগে পৌঁছাতে আমরা দেখেছি কিভাবে প্রাথমিক মোবাইল ফোনগুলি প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যে ছিল। টাচ স্ক্রিন, উন্নত অপারেটিং সিস্টেম এবং আইফোনের মতো মাইলফলকগুলি আমাদের যোগাযোগের উপায়কে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। এই প্রযুক্তিগত অগ্রগতি আমাদের সামাজিক জীবন, কাজের পদ্ধতি এবং তথ্যের প্রবাহকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আপনার প্রথম স্মার্টফোনের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের মন্তব্যে জানান। আমরা জানতে চাই কিভাবে এটি আপনার জীবনকে পরিবর্তন করেছে, এবং প্রযুক্তির ইতিহাস নিয়ে আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।